কেজি হচ্ছে দুধ নিছে, আমি হচ্ছে 80 টাকা কেজি নিয়ে এসেছি। কালকে বাড়িতে হচ্ছে রাজশাহীতে ফোন দিয়েছিলাম, আম্মা বলছে 100 টাকা কেজি দুধ। তো আমাদের বাড়িতেও এখন হচ্ছে আব্বা অসুস্থ হওয়ার পর থেকে গরু টরু আর হচ্ছে পালা হয় না আগের মতো। তাছাড়া আগে আমাদের বাড়িতেও দুধ কিনে খাইতে হতো না, আমাদের বাড়িতে সবসময় গরু থাকতো। তো এখন হচ্ছে দুধ কিনে খাইতে হয়। তো আম্মা বললো আমাদের ওইদিকে রাজশাহীতে অলরেডি 100 টাকা কেজি দুধ হচ্ছে শুরু হয়ে গেছে। তো সেই তুলনাতে এদিকে একটু কমই আছে, এখন 80 টাকা কেজি পাওয়া যাচ্ছে, এখন 80 টাকা কেজি হচ্ছে নিয়ে আসা হচ্ছে। পিঠা কিন্তু এদিককার মানুষও খায়, এদিককার মানুষ যে খায় না তা না, আমাদের এদিককার মানুষ একটু বেশি খায়, কারণ শীত শুরু হবে না, হচ্ছে বাড়ি বাড়ি জামাই মেয়ে নিয়ে আসবে, পিঠা খাবে। পিঠাপুলি মানে শীত মানেই হচ্ছে পিঠাপুলি আমাদের ওইদিকে। শীতের একদম শুরু থেকে মানে শুরু হয় আর একদম শেষ অবধি পর্যন্ত খেজুরের গুড়, রাজশাহীর খেজুরের গুড় আর রস আর হচ্ছে দুধ রস পিঠা, দুধকুলি পিঠা, মানে যতদিন থাকবে ততদিন খাবে। তারপরে হচ্ছে চিতাই পিঠা রসে ভিজানো, যতদিন আর কি চলে, আর খেজুরের গুড় যতদিন থাকবে ততদিন হচ্ছে খাবে, ততদিন হচ্ছে চলবে। তো এই হলো অবস্থা। তো আমি 80 টাকা কেজি কেন, যদি 200 টাকা কেজিও হয় তাও হচ্ছে আমার বর আমাকে দুধ, চায়ের জন্য তো আমাদের সব সময় লাগে, কারণ বর দুধ চা ছাড়া খায় না। তো বরের সাথে খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, আর আমি তো এমনি চা খোর, রং চা খাই, কিন্তু বর তো দুধ চা খায়, দুধ চা ছাড়া তার চলেই না। তো সেই ইয়াতে দেখা যাচ্ছে যে দুধ লাগেই আমাদের। তো এই হলো আপডেট। তো আরও বোতল থেকে গেল, তো আরও কিনতে হবে। আর আমার এই সুন্দরী ফ্রিজটা, মানে আমি ফ্রিজের গল্প কারোর সঙ্গে করি না, এই ফ্রিজটা আমার এত পছন্দের, আর এই ফ্রিজে জিনিস রাখতে আমার এত বেশি ভালো লাগে। আর হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে আর কি ফ্রিজে দুধটা আসলেই কেন জানি না সব জিনিসের দাম বেড়ে যায়, আর বিশেষ করে দুধের দামটা বেড়ে যায়। এক হচ্ছে আমের সময়, যখন আমাদের এদিকে আম লাগে তখন হচ্ছে দুধের দাম বেড়ে যায়, আর এক সময় যখন হচ্ছে শীতের সময় পিঠা খাওয়ার সময় হয় তখন দুধের দাম বেড়ে যায়। তো আমার ফ্রিজে দুধ শেষ হয়ে গেছিলো, ফ্রিজ একদম খালি হয়ে গেছিলো, পরে আজকে আবার হচ্ছে দুধ কিনে নিয়ে এসেছি। তো এটা একদম পরিচিত একজনের বাড়ির হচ্ছে একদম দেখে শুনে নিয়ে আসা, কারণ আমার ওই চার তার মানে বাজারে বিক্রি করতে নিয়ে আসে ওইরকম কারো মানে দুধ কিনা হয় না, খাওয়া হয় না। যদি শেষও হয়ে যায় দেখা যাচ্ছে 2-1 বোতল থাকার মধ্যে আমি দুধের ব্যবস্থা করি। তো 4 কেজি দুধ আর কি নিয়ে আসাইছি এই 4টা বোতলে, এই 1 কেজির হচ্ছে বোতলগুলাতে 4 কেজি দুধ নিয়ে আসাইছি। তো 4 কেজি দুধ হচ্ছে আমার হইলো এতগুলো বোতল, এই যে এতগুলো বোতল হয়েছে। তো আমি এটা হচ্ছে বোতলগুলো সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখছিলাম। তো এখন এই বোতলগুলো এরকম করে সুন্দর করে সাজায় রাখবো, আবার যখন শেষ হবে তখন হচ্ছে আবার এভাবে হচ্ছে কিনে নিয়ে আসবো। তো এইভাবেই দুধ আমি সংরক্ষণ করি, এইভাবেই আর কি দুধ হচ্ছে ডিপে রাখি, যাতে দুধ যে হচ্ছে বোতল বার করে যে ভিজাইতে হবে, এক্সট্রা বোতল যে ভিজায় নষ্ট করবো তা